বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ফেনী। এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, সেখান থেকে সবশেষ খবর জানিয়েছেন তিনি। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মহিপাল নামক স্থানে। এখানে একটি মাদ্রাসা রয়েছে, সেটিকে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি এখানে বিভিন্ন এলাকা থেকে বানভাসী মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, প্রায় ৭০০-র মতো মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। আমরা দেখেছি নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন বয়সের মানুষকে এখানে রাখা হয়েছে। এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে তাদেরকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন বানভাসী এলাকা থেকে তাদেরকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং নিরাপদে থাকার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করছে। এবং আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি জানাচ্ছিলেন যে তাদের ঘরবাড়ি একেবারে থাকার উপযোগী নয়, গলার সমান পানি, কারো কারো আসবাবপত্র, জিনিসপত্র যা যা আছে মূল্যবান সেগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে, পানিতে ভেসে গিয়েছে। কোনো রকমে তাদেরকে উদ্ধার করে তারা জীবন নিয়ে এখানে চলে এসেছেন। আমরা দেখছি এখানে ছোট ছোট শিশুরাও রয়েছেন, বয়োবৃদ্ধরা রয়েছেন, নারী পুরুষ সব বয়সী মানুষ কিন্তু এখানে রয়েছেন। পুরো ফেনী জুড়ে যে বন্যা চলছে, ভয়াবহ বন্যার যে তীব্রতা সেটি কিন্তু বেড়েই চলেছে। বিভিন্ন এলাকায় আমরা দেখছি আশেপাশের ইউনিয়ন পরিষদ, গ্রামগুলো তো বটেই, শহরের বিভিন্ন অলি গলি রাস্তাও কিন্তু ভেসে গিয়েছে। উদ্ধার কাজে কিন্তু নিয়োজিত রয়েছে বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন। এই আশ্রয়কেন্দ্র ছাড়াও আরও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র কিন্তু খোলা হয়েছে, যেখানে বানভাসী মানুষদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে সহায়তার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এই ছিল ফেনীর থেকে সবশেষ।